ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রলীগ বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করছে। কলেজের শহীদ মিনার চত্বর থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছি সহকর্মী বুলবুল হাবিবের সঙ্গে। বুলবুল, বিক্ষোভ সমাবেশ আসলে কেমন চলছে আমাদের একটু জানাবেন। এই রাজশাহী কলেজ ছাত্রলীগ কেন্দ্র যে জনসাধারণের উপরে ইসরায়েলের যে নারকীয় হত্যাযজ্ঞ চলছে সেটার প্রতিবাদে এই কর্মসূচি আসলে শেষের দিকে, কারণ এই কর্মসূচি কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শুরু হয়েছে এবং তারা ক্যাম্পাসের বিভিন্ন যে সড়ক রয়েছে সেখানে কিন্তু প্রদক্ষিণ করে পতাকা মিছিল এবং পদযাত্রা সেটা কিন্তু করে সেখান থেকে কিন্তু তারা স্লোগানে প্রকম্পিত করেছে এই ক্যাম্পাস, এবং সেখান থেকে তারা একটাই দাবি তুলেছে যে দাবিটা কি ছিল আসলে। ধন্যবাদ এটিএন নিউজকে। বাংলাদেশ ছাত্রলীগ ফিলিস্তিনি স্বাধীনতার পক্ষে বাংলাদেশ ছাত্রলীগের যে কর্মসূচি সেটারই অংশ হিসাবে আজকে রাজশাহী কলেজ ছাত্রলীগ পতাকা মিছিল এবং পথসভা শেষ করেছে। আমাদের এই পথসভা, আমাদের এই প্রতিবাদ দখলদার ইসরায়েলের বিরুদ্ধে, কারণ তারা যে বর্বরতা হামলা চালাচ্ছে, নৃশংসতা হামলা চালাচ্ছে এবং গণহত্যা চালাচ্ছে। আমরা দেখছি তারা গণহত্যা যে কবর দিচ্ছে, সেখানে জীবিত মানুষও বেরোয়। প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় ঐক্যবদ্ধ এবং ফিলিস্তিনির একটি স্বাধীন রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আমরা বিশ্ববাসী এবং বিশ্ব নেতাদের কাছে আহ্বান জানাবো যেন ফিলিস্তিনিকে খুব তাড়াতাড়ি একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়। ধন্যবাদ আপনাকে। আসলে একই সাথে জানিয়ে রাজশাহী কলেজ ছাত্রলীগের সাথে